স্যার, যদি আমরা চিন্তা করি অনেক আগেরকার কথা, নানি দাদিদের কাছ থেকেও শুনেছি আমরা যে গিটে বাতের ব্যথা হয়, আবার বর্তমান সময়ে অনেকের কাছ থেকে শোনা যায় যে গিটে বাতের ব্যথা হয়। ব্যথাটা তো আমরা বুঝলাম, কিন্তু বাতের ব্যথা নিয়ে একটা পরিষ্কার ধারণা চাই আপনার কাছ থেকে, এবং একই সাথে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা আসলে বাতের ব্যথার কী রকম চলছে সেটা সম্পর্কে ধারণা চাই। আসলে জোড়া কি আমরা গিট বলি, যে কোনো জয়েন্ট। তা আমাদের শরীরে কিন্তু অনেকগুলো জোড়া আছে, যেমন শোল্ডার, কাঁধ, এলবো, রিস্ট, কনি, এগুলো জোড়া। হাঁটু, মেরুদণ্ডের জোড়া আছে, অ্যাঙ্কেল জয়েন্ট আছে। আবার এই দুই আঙ্গুলের মানে আইপি মানে দুইটা আঙ্গুলের এই প্রতিটাই কিন্তু জয়েন্ট। তো গিটে বাত বলতে বোঝা যাচ্ছে যদি জোড়ায় জোড়ায় ব্যথা হয়, জোড়ায় জোড়ায় ফুলে যায়, জোড়ায় জোড়ায় প্রদাহ হয় এবং তীব্র থেকে তীব্রতর হয়, সেটাই কিন্তু আসলে মূলত গিটে বাত বলে বাংলাদেশের মানুষ। বাত হচ্ছে রিউমাটিজম, এখানে বিভিন্ন ফ্যাক্টর জড়িত এবং ডিসঅর্ডার জড়িত। প্রতিটা জয়েন্টে প্রদাহ হতে পারে, জয়েন্টের যে মাসেলগুলো চারপাশে সেখানে প্রদাহ হতে পারে, ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, জয়েন্ট বেঁকে যেতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার দুর্বলতা থাকতে পারে, এই জাতীয় মানে সকালে ঘুম থেকে উঠতে কষ্ট, পাশাপাশি হার্টের প্রবলেম দেখা দিতে পারে, লাংসের প্রবলেম দেখা দিতে পারে, নার্ভের প্রদাহ এক পর্যায়ে গিটে বাতের থেকে দেখা দিতে পারে। তো আমাদের দেশের মানুষ যে কোনো ব্যথা বেদনাকে বা বাত বলে, কিন্তু এখানে স্পেসিফিক গিটে বাত বলতে আমরা আর্থ্রাইটিস রোগী কি বুঝাই। আর্থ্রাইটিস মানে জয়েন্টের যত ব্যথা আছে। এখন সব সময় যে জয়েন্টে ব্যথা হবে না, অনেক কারণে অনেক জায়গাও কিন্তু ব্যথা বেদনা হতে পারে। যেমন অনেক সময় রোগী বলে আমার হাড়ে ব্যথা লাগে, অনেকে বলে আমার মাসেল পেইন, অনেকে বলে স্যার আমার টান দিলে পেইন হয়, অনেকে বলে যে অবশ ভাব, দিস ইজ অলসো পেইন। কিন্তু এখানে গিট বাত বলতে আমরা আর্থ্রাইটিস রোগকে মূলত বুঝাই, যেটা প্রায় 100 বা 200 টাইপের মানে আর্থ্রাইটিস রোগ পৃথিবীতে আছে, প্রায় বিভিন্ন নামে আছে, বাট এগুলো ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো কাছাকাছি। কারো হয়তো একটা জোড়া হতে পারে, কারো হয়তো অনেকগুলো জোড়া হতে পারে, কারো হয়তো ছোট জোড়া হতে পারে, কারো হয়তো বড় জোড়া হতে পারে, কারো হয়তো বড় ছোট জোড়া মিলে ওটা হতে পারে। দিস ইজ গিটে বাত বা আপনার বাত রোগ যেটা আমরা বলতে পারি। স্যার, সমাজের যে কোনো অসঙ্গতি যেরকম একদিনে হয় না, একই সাথে শরীরটাও কিন্তু অনেকটা এরকমই, যে একদিনে কোনো কিছু ডেভেলপ করে না। গিটের যে বাতের ব্যথার কথা আমরা বলছি, এখানে আসলে কি কি কারণগুলোর কারণে ধীরে ধীরে আমরা গিট বাতের ব্যথার দিকে যাচ্ছি? গিট ব্যথার অনেকগুলো কারণ আছে, মোস্ট মানে একজ্যাক্ট কাজ আননোন যদিও, তারপরেও রোগী টু রোগী, যেমন অনেক সময় জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী থাকতে পারে, বংশগত হতে পারে, অটো ইমিউন ডিসঅর্ডার আমরা বলি। অটো মানে নিজের ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে কাজ করে, তখনই প্রদাহ হতে পারে, জয়েন্টে প্রদাহ হতে পারে, বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে। ধরেন ভাইরাল ব্যাকটেরিয়া, যেমন চিকুনগুনিয়া আপনার নাম শুনছেন, জ্বর, ডেঙ্গু জ্বর, তারপরে করোনা। আফটার দ্যাট ব্যথা বেদনা, মানে শত শত রুগী, হাজার হাজার লক্ষ লক্ষ। এবং আমরা এটা নিয়ে প্রচুর সেমিনার সিম্পোজিয়াম করেছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করছে, আমাদের বাংলাদেশে হয়েছে, ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন করেছে, যে পোস্ট কোভিড, পোস্ট ডেঙ্গু, পোস্ট মানে ইনফেকশন থেকে আপনার ব্যথা বেদনা হচ্ছে, এগুলো কমন। তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যেমন সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, জোড়া যে কোনো একটা হাঁটু ফুলে গেল, ওখানে টেস্ট করে দেখলো ভিতরে ব্যাকটেরিয়াল জীবাণু পাওয়া যাবে। আর টিউবারকুলোসিস হতে পারে, টিবি রোগ থেকে, ইনফেকশন থেকে হতে পারে। তো অনেক কজের কিন্তু আসলে কোনো শেষ নাই। তারপর পরিবেশগত কারণে হতে পারে, খাবার মানে খাবারের প্রবলেম থেকে হতে পারে, যদি পেটের পীড়া থাকে তা থেকে কিন্তু হতে পারে, যদি মানে মানসিক সমস্যা থাকে, দীর্ঘমেয়াদী যারা মানসিক ডিজিজে আক্রান্ত, তাদের কিন্তু এই ব্যথা বা বাত ব্যথা মানে গিটে বাত জাতীয় সমস্যা দেখা দিতে পারে। স্যার, একটু মজা করেই বলি যে সব ঘর যে এরকম ঘর নয়, কিছু গোয়াল ঘরও থাকে। একই সাথে মানুষের সব চিন্তাই আসলে অথেন্টিক নয়। যেমন গণহারে মানুষের মধ্যে একটা চিন্তা বর্তমানে দেখা যাচ্ছে যে করোনার পরে আমার এটা হচ্ছে, করোনার পরে আমার বাতের ব্যথা বেড়ে গেছে। এইটা আসলে আপনি কি দৃষ্টিতে দেখছেন? এটা একদিকে কিছু কিছু ক্ষেত্রে সঠিক। আমি বলছি ইতিপূর্বে যে ইনফেকশুয়াস বিভিন্ন ডিজিজ, যেমন ছোঁয়াছে রোগ বা ইনফেকশুয়াস মানে ছড়াইছে, মানে একসাথে মাছ পিপল যখন হয়, তখন কিন্তু এই রোগগুলা খুব বেশি ফ্লেয়ার আপ হয়ে ওঠে, মানে ট্রিগারিং হয়। মানে এটা আমরা বলি উসিলা, মানে আরও উসিলা হয়। হ্যাঁ, ও করোনার পরে আমরা এই রোগগুলা বাড়ছে, বাট করোনার আগেও কিন্তু এই জাতীয় সমস্যাগুলা ছিল। এখন সেটা কিছু কিছু রোগীর ক্ষেত্রে হয়তো এটা এফেক্ট হচ্ছে, এটা ডিউ টু করোনা। আমরা কারণ পোস্ট কোভিড ইনফেকশন অ্যান্ড নন কমিউনিকেবল যে
পোস্ট কোভিড, কমিউনিকেবল তো কোভিড নিজে, কিন্তু নন কমিউনিকেবল যে ডিজিজ যেমন হার্টের ডিজিজ, ফুসফুসের ডিজিজ, চোখের রোগ, হ্যাঁ স্কিন ডিজিজ, অন্যান্য যে রোগগুলো আছে যেগুলা ছোঁয়াচ্ছে না কিন্তু এই কোভিডের কারণে এগুলা ফ্লায়ার আপ হয়েছে, মানে অনেক বেড়ে গেছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে। এটা কিছু কিছু ক্ষেত্রে কোভিডের পরবর্তীটা আমরা পাচ্ছি, স্টাডি তাই আসছে। আচ্ছা স্যার, এই বিষয়ে অনেক কিছু জানলাম, অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।